হিয়ারিং বা শুনানির আগেই খুশির খবর দিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকা জারি হয়ে গেল নির্বাচন কমিশনের তরফ থেকে। পূর্ব ঘোষণা মতে শুক্রবার থেকে নোটিশ পাঠাতে শুরু করেছে কমিশন। যদিও 23শে ডিসেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও কমিশনের তরফ থেকে নিয়ম পাল্টে সেটি বড়দিনের পরে করার ঘোষণা করেছে। এর মাঝেই 30 লক্ষ ভোটারদের জন্য একটা খুশির খবর রয়েছে। আর আজকে এই নতুন নির্দেশিকাটা নিয়েই থাকবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে আবারও নতুন কি ঘোষণা হলো বা 30 লক্ষ ভোটারদের নিয়ে আবারও কি নতুন নির্দেশিকা জারি করলো, এটা নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির নোটিশ পাঠাবে কমিশন। আর সে মতো কমিশনের তরফ থেকে ইতিমধ্যে নোটিশ পাঠানো প্রায় শুরু হয়ে গিয়েছে। আর 23 তারিখে যে ঘোষণা হওয়ার কথা ছিল বা 23 তারিখে যে শুনানি বা হিয়ারিং এর কথা ছিল, সেক্ষেত্রে বলা হচ্ছে যে কমিশন সূত্রে এখনো পর্যন্ত যে রিপোর্ট, বড়দিনের পরে অর্থাৎ 25শে ডিসেম্বরের পরেই শুনানি হবে। কিন্তু তার আগে শুনানির জন্য ডাক পাচ্ছেন এমন ভোটারদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে কমিশন। এখনো যদি বুথ লেভেল অর্থাৎ বিএলওরা কমিশন মারফত 13টি নথির মধ্যে কোনো একটি নথি জমা দেয়, তাহলে কিন্তু শুনানি থেকে ছাড় পাবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে অবিলম্বে আপলোড 30 লক্ষ আনম্যাপ শুনানির আগেই নথি সংগ্রহ করতে হবে বিএলওদের। খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে প্রায় 30 লক্ষ ভোটার আনম্যাপ রয়েছে। তাদের নিজের বা আত্মীয়র কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। এই সকল ভোটারদের কিন্তু শুনানির সম্মুখীন হওয়ার কথা, কিন্তু তাদের যাতে শুনানির মুখে পড়তে না হয় সেই লক্ষ্যে এবার নির্বাচন কমিশনের নতুন পদক্ষেপ। গত শুক্রবার বুথ ধরে এই আনম্যাপ ভোটারদের তালিকা বিএলওদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী আনম্যাপ ভোটারদের থেকে 13টি নথির মধ্যে কোনো একটি নথি সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। ওই নথি খতিয়ে দেখবেন ইআরও। যদি নথি গ্রহণযোগ্য হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আনম্যাপ ভোটারকে আর শুনানির সম্মুখীন হতে হবে না। কমিশনের এক আধিকারিকের কথাই, শুনানিতে যে নথি পেশ করতে হবে তা যদি তারা আগেই বিএলওদের দিয়ে থাকেন, সেক্ষেত্রে ভোটারদের হয়রানি কমবে। সে কারণেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ রাজ্যে খসড়া তালিকা প্রকাশের পর যে 30 লক্ষ আনম্যাপ ভোটার নির্ধারণ করা হয়েছে, যাদেরকে শুনানির জন্য ডাকা হবে বলা হয়েছিল, যাদের 2002 সালের ভোটার লিস্টে কারোর নাম ছিল না, তারা যদি এই মুহূর্তে বিএলওদের 13টি নথির মধ্যে কোনো একটি নথি জমা দেয় আর বিএলওরা যদি আপলোড করে দেয়, তাহলে তাদেরকে আর শুনানির জন্য ডাকা হবে না। শুক্রবার বিএলওদের কাছে আনম্যাপ ভোটারদের তালিকার একটি এক্সেল সিট এসেছে। এরপরেই কাজ শুরু করে দিয়েছে তারা। ভোটারদের ফোন করে নথি জমা দিতে বলছেন এবং কেউ একেবারে ক্যাম্প করে নথি নিয়ে আসার অনুরোধ করছেন। ভোটাররাও নিজের তালিকায় নিজের নামটি তালিকায় দেখার জন্য সেসব নিয়ে হাজির হচ্ছেন। এক বিএলওর কথায় জানা যাচ্ছে যে তাদের কাছে এক্সেল সিটটি এসেছে, সেটাকে যদি পূরণ করে জমা দেয়, তাহলে তাদেরকে আর হিয়ারিং এ যেতে হচ্ছে না। অনেকেই আবার নথি নিয়ে এসে জিজ্ঞাসা করছেন, তাহলে এটাই কি শুনানি হয়ে গেল, আর হিয়ারিং এ যেতে হবে না? বিএলওরা বোঝাচ্ছেন পরবর্তী ধাপ তাদের জানানো হবে। তো ফ্রেন্ডস, এই ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে দুটি নতুন নির্দেশিকা। 23 তারিখ থেকে যে শুনানি বা হিয়ারিং পর্ব ছিল, সেটি পিছিয়ে আগামী 25শে ডিসেম্বরের পরে করা হচ্ছে। অন্যদিকে যে সকল 30 লক্ষ আনম্যাপ ভোটার ছিল, তারা যদি চায় বিএলওদের কাছে 13টির মধ্যে কোনো একটি যদি বৈধ কাগজপত্র জমা করতে পারে, তাহলে তাদেরকে আর হিয়ারিং এ ডাকা হবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।